দীর্ঘদিন রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলেও ক্ষমতায় আসার পর মিত্রদের ভুলে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। টানা ৫ মাস পর জোটের শরিকদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সেই আয়োজন রূপ নেয় জোটের ভেতর জমে থাকা ক্ষোভ প্রকাশের মঞ্চে। বৈঠকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন শরিক দলের নেতারা। তারা জানান, রাজপথের লড়াকু সাথীদের আজ কোনো মূল্যায়নই করা হচ্ছে না। বিএনপি এখন সমন্বয়ের পথ ছেড়ে একলা চলনীতিতে এগোচ্ছে, যার ফলে প্রশাসনিক ও দলীয় কোনো বিষয়েই জোটসঙ্গীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। ক্ষোভের রেশ ছড়িয়ে পড়েছে তৃণমূল থেকে মন্ত্রিসভা পর্যন্ত। জোট নেতারা অভিযোগ করেন, তৃণমূলে বিএনপির একক আধিপত্যে শরিকরা কোণঠাসা হয়ে পড়ছে। এছাড়া মন্ত্রিসভায় তরুণ ও বামপন্থীরা জায়গা পেলেও ইসলামী মূল্যবোধের দলগুলোকে পুরোপুরি উপেক্ষা করার অভিযোগ তোলে হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি মিত্রদল। বিএনপি সরকারের এমন অবমূল্যায়নে শরিকদের হতাশা এতটাই চেপে বসেছে যে জেএসডি ও জমিয়তে উলামায়ে ইসলামের মতো গুরুত্বপূর্ণ দল এই নৈশভোজ বয়কট করেছে। যদিও প্রধানমন্ত্রী নেতাদের অভিযোগ মনোযোগ দিয়ে শুনেছেন এবং মূল্যায়নের আশ্বাস দিয়েছেন, তবে শরিকদের এই পুঞ্জীভূত ক্ষোভ ও দূরত্ব কতটা কমবে তা নিয়ে থেকে যাচ্ছে বড় প্রশ্ন। মাই শামালিহা, সময়ের আলো।